ওকে দেখি রঙিন রঙিন তোমার এটা দিচ্ছি একটু ইয়া কই ওদিক থেকে এই যে আমরা আবুল হোসেন ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আমরা এই যে শীত বস্ত্র বিতরণে আসলাম বর্জন চা বাগানে। এই তো সুন্দর গুড। হ্যাঁ আপনি এরে ধরেন আমি ওরে ধরি একজনকে, মানে সবাই একজনকে সবাই দেখি হাত তুলো তো দেখি এভাবে। হ্যাঁ এই তো এই তো ওকে দেখি কাদের হয়ে গেছে। তোমারটা হয়েছে গড, তোমারটা হয়েছে, তোমারটা খাই দাও না, তোমারটা খাই দাও না, খাই দিলে তো বুঝতে পারছি। মিলে গেছে শুনেন, এখানে যেগুলি বড় এগুলিকে ছোটগুলি দিয়ে, হ্যাঁ যাদের বড় হয়েছে শুধু তারা এখানে থাকে। কি গায় বরজান চা বাগানে আবুল হোসেন ভাইয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। আমাদের বরজান চা বাগানের পঞ্চায়েত সহ অন্যান্য সদস্যবৃন্দ এই এই তুমি কোনটা পাইছো দেখি, এটা না তোমার কোনটা দেখাও। এই তো, আর তুমি তো ছোটটা গায়ে দিয়ে দিছো তাই না? ঠিক আছে তোমার, হ্যাঁ গায়ে দিয়ে ফেলো, গায়ে দিয়ে ফেলো। অভি আসো, যাও। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের যাদেরকে এই শীতের পোশাক দেওয়া হয়েছে, যারা দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে এই যে গুরুত্বপূর্ণ সময়ে তারা এই শীতের পোশাক পেল। আশা করি এতে তাদের কিছুটা হলেও শীত নিবারণ হবে। সেজন্য আমরা যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা কি সবাই আনন্দিত তো শীতের পোশাক পেয়ে? তাহলে আমরা সবাই একটু হাততালির মাধ্যমে মানে অভিনন্দন জানাই তোমাদেরকে, যারা শীতের পোশাক দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আসলে শীতের, আপনারা জানেন বিগত কয়েকদিন থেকে সিলেটে শীতের প্রকোপটা বেড়ে গেছে। এমন শীত এই আগে কখনো দেখেনি, এমনও মানুষজন বলতেছে। এই হাড় কাঁপানো শীতে সিলেটে যেমন পথচারী শ্রমজীবী মানুষের কষ্ট, তেমনি এই চা বাগান এলাকায় চা শ্রমিকদের কষ্ট, এইগুলা বলার বাইরে। এই কষ্টর বিষয়টি চিন্তা করেই বিগত কয়েকদিন থেকে আমরা সিলেটের আনাচে কানাচে পথচারী ও হত দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করে আসছি। গতকালই আমরা সিলেট মহানগরীর কিং ব্রিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি। এখানে আমাদের সহযোগিতা করেছেন সিলেট মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুকন ইসলাম ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। এরই ধারাবাহিকতায় আজকে এই বরজান চা বাগানে ওইখানে কিছু সংখ্যক চা শ্রমিক সন্তানদের আমরা শীতবস্ত্র বিতরণ করতে পারেছি। এজন্য দেবা দ্বারা আমাদের সহযোগিতা করছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি সমাজের বিত্তবানরা এই চা শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীদের পাশে আপনারা দাঁড়াবেন। আপনাদের সহযোগিতায় ওরা অনেক আনন্দিত হবে, এই প্রত্যাশা রেখে এখানে এসেছি। ধন্যবাদ।